যার জীবনে একটা মিথ্যাকেও প্রমাণ করতে পারে নাই। কথা বলেন। যেই নবীর চরিত্রটা কেমন আল্লাহ নিজে বলছেন, নূন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমার নবীর চরিত্র হলো খুলুকে আযীম। নবী রাহমাতাল লিল আলামিন, নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী শেষ নবী, নবীর পরে কোন নবী নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পর থেকে নিয়ে প্রায় 54 বছর আমাদের মাঝখান থেকে হারিয়ে গেল। বাজান একটি কথাই শুধু বাংলার সংসদের কাছে আমরা দরখাস্ত করেছিলাম, আমাদের চাওয়া পাওয়া হলো সংসদে একটা আইন হোক, নবীর পরে কোন নবী নাই। এটা দল বল নির্বিশেষে মুসলিম হিসাবে সকলেরই দাবি। কথা বলেন না, কথা বলেন না, সবাই মুসলমান হিসেবে দাবি। কারণ আমরা দল যেটাই করি, স্বাধীন দেশ একটি করতে পারেন, আপনার এখতিয়ার আছে, আপনার স্বাধীনতা আছে। কিন্তু যে দলই করি, নবীর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। আপনারা কি আমার সাথে একমত নাকি? আবার আলহামদুলিল্লাহ। আমরা চেয়েছিলাম, এজন্য অনেক হরতাল, অবরোধ, মিছিল, মিটিং, সমাবেশ করেছি, রাজপথে অনেক লাশ জ্বালিয়েছি, আইন বাস্তবায়ন হয় নাই। দ্বিতীয়ত প্রস্তাব ছিল কাদিয়ানি কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাদিয়ানি শুধু কাফের নয়, কাদিয়ানি এমন কাফের যার মধ্যে সন্দেহ নাই, কাদিয়ানি টাটকা কাফের, ভিআইপি কাফের। কথা বলেন। কেন কাফের? তারা বলে আমার নবীর পরে তাদের গোলাম আহমদ নাকি দ্বিতীয় নবী। যারা এ কথা বলে তারা মুসলমানের খাতায় তাদের নাম থাকতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠি? কিন্তু অদ্যাবধি পর্যন্ত আজকে আইনটাও হলো না। ঢাকাবাসীর কাছে আমার গ্রাম অঞ্চল থেকে এসে আপনাদের পা ধরে একটি মিনতি করব, একটি দরখাস্ত করে যাব আপনাদের কাছে। যেহেতু আপনারা রাজধানীর মানুষ, আপনারাই তো আমাদেরকে বুঝাবেন। গ্রাম থেকে এসে আপনাদেরকে আমি কি বুঝাবো? তারপরেও আপনাদের দুটি পা ধরে মিনতি করি, আগামী দিনে যেহেতু সময় একটা অবস্থা আল্লাহ তৈরি করে দিয়েছেন, আল্লাহ একটা মাঠ পরিস্থিতি পরিবেশ তৈরি করে দিয়েছেন, আগামীতে যে আসুক তাদেরকে নির্বাচনী ইশতেহারে ঘোষণা থাকতে হবে, আমরা ক্ষমতায় গেলে নবী শেষ নবী কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব। যদি ইশতেহারে ঘোষণা না থাকে আমরা তাদেরকে সমর্থন করব না। এই কথাটা কেন বলেছি? বলার একটাই কারণ হলো, যে দেশে 95% মুসলিম, আমেরিকা হলে হয়তো বলতাম না, যে জায়গায় 95% মুসলিম, আমার সবাই তো মুসলিম, যারা বিএনপি করে তারাও মুসলিম, আওয়ামী লীগ মেজরিটি মুসলিম, জামাত মুসলিম, তাবলীগ মুসলিম, চরমনাই মুসলিম, তাবলীগ মুসলিম, 95% মুসলিম এ দেশে।
এদেশে নবীর সম্পর্কে আর নবীর পক্ষে আইন হবে না, এটা মানা যাইতে পারে না। এজন্য আপনাদের কাছে অনুরোধ করো, নামাজ করতে কম পড়তে পারি, মুসলমান মুখে দাড়ি না থাকতে পারে, টুপি না থাকতে পারে, কিন্তু নবীর কাছে আমরা একমত। নবীর বাণীর যজ্ঞে কোন সিনেমিনি খারাপ হলে দেশের তৌহিদি জনতা মেনে নেবে না। এতে রাজি আছে? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ শুকর, সারা বাংলাদেশে সুন্দরভাবে এখন কথা বলার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহ শুকর। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি যতক্ষণ কথা বলবো শুনবেন তো ইনশাআল্লাহ? এরপরে আরো প্রখ্যাত কিছু ওয়াইজ আছে, তারাও কথা বলবে। এই জন্য আমিও তো বেশি করবো না, এই এক ঘন্টার মতো নিয়ত করেছি আর কি, বাকি আল্লাহর ইচ্ছা। ইনশাআল্লাহ সুন্দর পরিবেশ যেহেতু পেয়েছি, তো ইনশাআল্লাহ কথা বলার যতটুকু আল্লাহ বলায় আমি বলার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব জোরের কান্দে বুঝবেন। কোরআনুল কারীম এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনুল কারীমে আল্লাহ 6666 আয়াত দিয়ে আমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছার একটা ব্যবস্থা করে দিয়েছেন। বলে হুজুর গন্তব্যস্থান কোনটি? মুসলমানের গন্তব্যস্থান হলো জান্নাত। এই দুনিয়াটা মূলত আমাদের আসল বাড়ি নয়, এই দুনিয়াটা থাকার কোনো ওয়ে নাই, কোনো সুযোগ নাই। কথা বলো। আল্লাহ তুমি আমার ওয়াজ কবুল করো। দুনিয়াটা আসল বাড়ি নয়, দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। আল্লাহ আল্লাহ। দুনিয়া সংজ্ঞা এবং তারিফ করতে গিয়ে আল্লাহ বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। সুবহানাল্লাহ বলেন। এ বাপজির আমার, এ কলিজার টুকরা যুবকেরা আমার, ও শিক্ষিত সমাজ, বাগান সকলের পায়ে আমার হাত। যদি বলেন হুজুর নিচে এসে পা ধরে ধরে বলেন, তাও আমি রাজি। বোঝেন দুনিয়াটা আসল বাড়ি নয়, দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। মালিক কুদরতি জবানে আফসোস করে বলেন লাউ কানু ইয়ালামুন। আহারে বান্দারা যদি জানতো দুনিয়াটা আসল বাড়ি না, খেলাধুলার ঘর। আল্লাহ পাক কেন খেলাধুলার ঘর বললেন? পৃথিবীতে দুটি খেলা মানুষের কাছে বড় প্রিয়। এক নম্বর হলো ক্রিকেট, 2 নম্বর হলো ফুটবল। আমি ক্রিকেট সম্পর্কে খুব একটা ভালো জানি না, আমি ফুটবল সম্পর্কে মোটামুটি আমার একটা ধারণা আছে। এই ফুটবল খেলার মাঠে যতগুলি প্লেয়ার খেলা করে, যতগুলি দর্শক খেলা দেখে, প্রত্যেকটা দর্শকের মুখে দুটি শব্দ বেশি উচ্চারিত হয়। একটা হলো গোল, আর একটি হলো ইশ। একটা হলো আর একটা হলো ইশ।
আচ্ছা, গোল আর ইশ কেন উচ্চারণ হয় এটা বুঝতে পারছেন তো, না ব্যাখ্যা করে বলতে হবে? একটু সুন্দর করে বুঝায়। ধরুন এইটা বার, এখানে গোলকিপার থাকে না? আচ্ছা, বলটা ভিতরে ঢুকে গেল, কি হলো? 2-4-5 গ্রাম দূরে থেকে শোনা যায় বেটারা কাজ করছে। আর বলটা ভিতরে না ঢুকে বলটি যখন একটু উপর দিয়ে যায় তখন বলে কি? তার মানে কি? কাজ হইল না। গোল আর ইশ এই দুটি শব্দ বলতে 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 90 মিনিট শেষ, খেলা শেষ। কেউ হাসতে হাসতে বাড়ি যায়, কেউ কাঁদতে কাঁদতে বাড়ি যায়। ঠিক বাদান দুনিয়াটা এমনই, বানাও বাড়ি, বানাও ঘর, লাগাও টাইলস, লাগাও এসি, বিজনেস, টাকা বাড়াও, যে প্রকারে হোক অ্যাকাউন্টে টাকা বাড়াও। ঘর বানাইতে বানাইতে হঠাৎ করে মসজিদের মাইকে এলান হয় বাড়িওয়ালা আর নাই, বাড়িওয়ালা নাই। মসজিদের ওই 4 পায়া পালকি তখন বাড়ি আসে। কেউ বড়র পাতা দিয়ে পানি গরম শুরু করে দেয়, কেউ ঘরের সামনে কালো মুসুরি টানায়, এমন ভাবে লাশটা শোয়া রাখে, মাথার বালিশটাও আর মাথার নিচে নাই, বাদাম একটি নরমাল চাদর দিয়ে ঢেকে রাখে। সলকেটের মতো প্যাকেট করে 4 জন মানুষ নিয়ে রওনা দেয়। ঘরের জায়গায় ঘর, বাড়ির জায়গায় বাড়ি, কিন্তু মাঝখানে বাড়িওয়ালা নাই। আমি আপনাদেরকে পা ধরে বলবো, এই 2 দিনের জিন্দেগির জন্য ধোকায় পড়বেন না, ধোকায় পড়বেন। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, ধোকা, ধোকা। আমার বুঝে আসে না, বুঝে আসবেই বা কেমনে? আল্লাহ নিজেই আফসোস করছেন, লাউ কানু ইয়ালামুন। আরে বান্দা যদি বুঝতো যে দুনিয়া আসল নয়, নকল, ভুয়া। এই দুনিয়ার জন্য মানুষ সুদ কেমনে খায়, ঘুষ কেমনে খায়, পরের হক নষ্ট করে কিভাবে মানুষ টাকা পাচার করে, কিভাবে মানুষ অন্যায়ভাবে একজন আরেকজনকে আঘাত করে, কিভাবে মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দেয়, এটা আমার বুঝে আসে না। দিন যতই যাচ্ছে মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় ততই হচ্ছে। কথা বলেন, বলেন ভাই, কি করবেন এখন, কি করবেন বলেন? আমি অনেক জায়গায় বলি, আমার যদি টাকা পয়সা থাকতো আমি এই দেশে থাকতাম না, আমি চলে যেতাম। যে দেশে মানি লোকের মান নাই, যে দেশে সম্মানী লোকের সম্মান নাই, যে দেশে ভদ্রতা নাই, কৃষ্টি কালচার উঠে যাচ্ছে, যে দেশে ছোট বড়কে সম্মান করে না, বড় ছোটদেরকে স্নেহ করে না, যে দেশে আলেম ওলামাদের ইজ্জত নাই, বিনা কারণে আলেম ওলামাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়ে দেয়, যে দেশে নিরপরাধ আলেমদেরকে কুকুরের মতো টেনে টেনে জেলখানায় ভরে, যে দেশে কোনো কৃষ্টি কালচার নাই, উঠে যাচ্ছে, আদব আখলাক উঠে যাচ্ছে, দিন যতই যাইতেছে অশান্তি ততই ধেয়ে আসতেছে। আল্লাহ রাসূল বলেন এত ভাবে আসবে, এত আসবে সামনে, তসবির দানা ছিঁড়ে দিলে যেরকম ধারাবাহিক ভাবে পড়ে এভাবে আসবে। বৃষ্টির দানা একের পর এক যেরকম পড়ে এভাবে পড়বে। এত মুসিবত সামনে আসবে। আল্লাহ রাসূল পরিষ্কার করে বলে গেছেন, ও আমার জাতির মানুষ, ফেরো ফেরো ফেরো, পায়ে হাত রেখে বলছি ফেরো। কারণ একবার যদি চোখ বন্ধ হয়ে যায় আর বোঝার কোনো সুযোগ নাই। আয় কাবার মালিক, আর পারি না মালিক, আমাদের কথা আর কেউ শোনে না মালিক, আমাদের কথা কেউ শোনে না মালিক, আমাদেরও তো
তো সেই ঈমান সেই আমল নাই মালিক। আমাদের বুজুর্গানে দিন এত সুর সার দিয়ে বয়ান করতেন না। খাজা মঈনুদ্দিন চিশতি উনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ওনার চেহারা দেখে 90 লক্ষ কাফের ইসলাম কবুল করেছিল। আর আমরা ওয়াজ করে একজন মানুষকে নামাজি বানাইতে পারি না, এটা আমাদের দুর্বলতা। মালিক তুমি ইহসান করো মালিক। মুসলমান ভাইরা আমার কথা গুলি খুব দিল দিয়ে বুঝবেন। হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল, হতে পারে এটা আমার জীবনের শেষ বয়ান, জীবনে আর দেখা নাও হতে পারে, আপনাদের চেহারাগুলি দেখার সুযোগ নাও হতে পারে। এজন্য রব্বে কারীম বলেন সূরাতুল আনফালের 29 নম্বর আয়াতে বলছেন, খবরদার একটি কাজ বাধ্যতামূলক করে নাও, আমি আল্লাহ নগদ 3টি পুরস্কার দুনিয়াতে দেব। কি প্রিয় ঢাকাবাসী, শোনা যাবে? আমল করা যাবে? বলো বাবা, এটা মুখের কথা না দিলের কথা? বলো বলো, কিসের কথা? মুখের কথা না তো? তোমাদের পায়ে ধরি, কিসের কথা? মানবো ইনশাআল্লাহ, মানবো ইনশাআল্লাহ। একটা কাজ, বলো কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলেন। আয়াতের দিকে তাকাইলে আরেকটু ভালো বুঝে আসে। রব্বে কারীম এই আয়াতের ভিতরে ইয়া আইয়ুহান নাস বলে নাই। কুরআনুল কারীমের মধ্যে যে জায়গায় ইয়া আইয়ুহান নাস বলছেন, সে জায়গায় তামাম দুনিয়ার সকল মানুষকে আল্লাহ বুঝিয়েছেন। যে জায়গায় নাস বলেছেন সব মানুষ তার মধ্যে দাখিল। কুরআনুল কারীমের মধ্যে যেই জায়গায় ইয়া আইয়ুহাল কাফিরুন বলছেন, শুধু সে জায়গায় কাফেরদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন। যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন, সেই জায়গায় শুধু আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলছেন। আল্লাহ পাক এই জায়গায় শুধু ঈমানদারদেরকে বলছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ঈমানদারকে আল্লাহ কত ভালোবাসেন, কেনই বা বাসবেন না? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে ঈমানদার, তোমরা যদি ঈমানদার হও, আমি আল্লাহ তোমাদের অভিভাবক হব। আল্লাহ যদি আমাদের অভিভাবক হন, দুনিয়াতেও ভয় নাই, আমাদের কবরেও ভয় নাই, আমাদের আখিরাতেও ভয় নাই। একের পর এক আমি শুনাইতেছি। ঈমানদার কাহাকে বলে? ঈমানদারের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, সাহাবায়ে কেরামের যেমন ঈমান ছিল, আল্লাহ ওই পরিমাণ ঈমান আমাদেরকে আনতে বলছেন। রব্বে কারীম বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের যেরকম ঈমান ছিল। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের ঈমান ছিল 5টি বস্তুর সমষ্টির নাম। 1 নাম্বার হলো আকীদা, 2 নাম্বার হলো ইবাদত, 3 নাম্বার হলো মুআমালাত, 4 নাম্বার মুআশারাত, 5 নাম্বার হলো আখলাক। এজন্য সাহাবায়ে কেরাম অস্ত্রের বলে যুদ্ধের ময়দানে জয় লাভ করে নাই। মুসলমান সাহাবায়ে কেরাম সংখ্যায় কম ছিল,
যা ছিল সব আল্লাহর সাথে সুসম্পর্ক ছিল। কথা বলে না কেন? তোমরা একটু ভালো করে বোঝো, 95% মুসলমান বাংলাদেশে, আজ পর্যন্ত এই দেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হয় নাই। অথচ আমরা বলে বেড়াই 95% মুসলমান, এই কথাটাও ভুয়া। কথা বলো, এ কথাও কি ভুয়া? 95% মুসলমান কই পাইবেন আপনি? বলে বলেন কি হুজুর আশ্চর্য কথা? হ্যাঁ, আমি শুনাইতেছি যুক্তির আলোকে। কোন বাবার ক্ষমতা নাই আমারে ঠেকায়। বলে কেন? সাহাবায়ে কেরামের আখলাকের সাথে যদি আমাদের না মিলে আমরা আসল মুসলমান নই। সাহাবায়ে কেরামের আকীদা সহিহ শুদ্ধ ছিল, সাহাবায়ে কেরামের ইবাদত ছিল, নামাজ ইবাদত, পর্দা ইবাদত, হালাল খানা ইবাদত, সুন্নাত তরিকায় চলা ইবাদত, সকল গুনাহ থেকে বেঁচে থাকা ইবাদত। জিজ্ঞাসা করতে চাই, আমার